আসসালামু আলাইকুম। সংযুক্ত আরব আমিরাতের আজকের শীর্ষ সংবাদগুলোতে আপনাদের স্বাগতম। আঞ্চলিক অস্থিরতা এবং আকাশসীমা বন্ধ থাকার কারণে সংযুক্ত আরব আমিরাতে আটকে পড়া হাজার হাজার প্রবাসীর জন্য বড় স্বস্তির খবর দিয়েছে দেশটির সরকার। আজ এক বিশেষ ঘোষণায় জানানো হয়েছে, যারা যুদ্ধ পরিস্থিতির কারণে সময়মতো দেশ ছাড়তে পারেননি বা যাদের ভিসার মেয়াদ শেষ হয়ে গেছে, তাদের ওপর আরোপিত কোনো ওভারস্টে জরিমানা দিতে হবে না। এই মানবিক সিদ্ধান্তের ফলে বিশেষ করে সাধারণ শ্রমিক এবং পর্যটকরা বিশাল আর্থিক ক্ষতির হাত থেকে রক্ষা পাবেন। কর্তৃপক্ষ জানিয়েছে, যতক্ষণ না বিমান চলাচল পুরোপুরি স্বাভাবিক হচ্ছে এবং নিয়মিত ফ্লাইট শুরু হচ্ছে, ততক্ষণ এই মওকুফ সুবিধা কার্যকর থাকবে। এছাড়া বিমানবন্দরে আটকে থাকা যাত্রীদের জরুরি আবাসন ও খাবার সহায়তা দেওয়ার জন্য বিশেষ টিম গঠন করেছে আমিরাত ইমিগ্রেশন বিভাগ। দুবাই ও আবুধাবিতে অবস্থিত বাংলাদেশ দূতাবাস এই পদক্ষেপকে স্বাগত জানিয়ে প্রবাসীদের আতঙ্কিত না হয়ে ধৈর্য ধরার আহ্বান জানিয়েছে। সকল এয়ারলাইন্সকেও নির্দেশ দেওয়া হয়েছে যাতে আটকে পড়া যাত্রীদের টিকিট রিবুকিংয়ের ক্ষেত্রে অতিরিক্ত ফি আদায় না করা হয়। এদিকে দীর্ঘ কয়েকদিনের অস্থিরতা ও আকাশসীমা বন্ধ থাকার পর আজ থেকে সংযুক্ত আরব আমিরাতে সীমিত পরিসরে বাণিজ্যিক ফ্লাইট চলাচল পুনরায় শুরু হয়েছে। এমিরেটস, এতিহাদ এবং ফ্লাই দুবাই কর্তৃপক্ষ জানিয়েছে, তারা আবুধাবি ও দুবাই থেকে নির্দিষ্ট কিছু আন্তর্জাতিক গন্তব্যে বিশেষ ও নিয়মিত ফ্লাইট পরিচালনা করছে। বিশেষ করে লন্ডন, নিউ ইয়র্ক এবং মুম্বাইয়ের মতো গুরুত্বপূর্ণ রুটে বিমান চলাচল শুরু হওয়ায় আটকে পড়া হাজার হাজার যাত্রীর মাঝে স্বস্তি ফিরে এসেছে। তবে এয়ারলাইন্সগুলো কঠোরভাবে জানিয়েছে যে কেবল নিশ্চিত টিকিটধারী যাত্রীরাই যেন বিমানবন্দরে আসেন। এখনও অনেক ফ্লাইট বাতিল বা পুনর্নির্ধারিত থাকায় সাধারণ যাত্রীদের বিমানবন্দরে আসার আগে অনলাইনে বা কল সেন্টারের মাধ্যমে ফ্লাইটের সর্বশেষ অবস্থা যাচাই করে নিতে বলা হয়েছে। এছাড়া বিমানবন্দরগুলোতে বাড়তি নিরাপত্তা তল্লাশি ও সতর্কতামূলক ব্যবস্থা জোরদার করা হয়েছে। পরিস্থিতি পুরোপুরি স্বাভাবিক হতে আরও কিছুটা সময় লাগতে পারে বলে ধারণা করছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা। এদিকে আরব আমিরাতের প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিশেষ বিবৃতিতে জানিয়েছে যে তারা নতুন করে ইরানের পক্ষ থেকে আসা 9টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এবং 112টি ড্রোনের মধ্যে 109টি সফলভাবে আকাশেই ধ্বংস করেছে। এই সফল অপারেশনের মাধ্যমে বড় ধরনের সম্ভাব্য বিপর্যয় এড়ানো গেছে বলে মন্ত্রণালয় নিশ্চিত করেছে। তবে 3টি ড্রোন দেশের ভূখণ্ডে পতিত হয়েছে, যদিও এতে বড় কোনো ক্ষয়ক্ষতির খবর এখনও পাওয়া যায়নি। অন্যদিকে চলমান উত্তেজনার প্রেক্ষিতে সংযুক্ত আরব আমিরাত দেশটিতে থাকা ইরানের শত কোটি ডলারের সম্পদ এবং ব্যাংক অ্যাকাউন্ট জব্দের কথা গুরুত্বের সাথে বিবেচনা করছে। বিশেষ করে দুবাইয়ের বিভিন্ন শেল কোম্পানির মাধ্যমে পরিচালিত তেলের ব্যবসার অর্থ এবং রেভলিউশনারি গার্ডের সাথে সংশ্লিষ্ট অ্যাকাউন্টগুলো প্রথম লক্ষ্য হতে পারে। এই পদক্ষেপ কার্যকর হলে তা ইরানের অর্থনীতির ওপর বিশাল চাপ সৃষ্টি করবে। এই ছিল আজকের আরব আমিরাতের সর্বশেষ আপডেট। পরবর্তী গুরুত্বপূর্ণ খবরগুলো সবার আগে পেতে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।